আমি আমার এই সন্তান মারিয়ামকে আর তার যেই বংশধর তার যেই সন্তান দুনিয়াতে আসবে, বুঝবেন যে আমার এই সন্তান মারিয়াম এবং তার সন্তান যে দুনিয়াতে আসবে, আমি তাদের উভয়ের জন্য আপনার কাছে এই দোয়া করলাম, আল্লাহ ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা, মারিয়াম এবং মারিয়ামের সন্তান মারিয়ামের বংশধর উভয়কে আপনার কাছে আমি অর্পণ করে দিলাম। কার থেকে? মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত যে শয়তান, এই শয়তানের কাছ থেকে আমি পানা চেয়ে আপনার কাছে অর্পণ করে দিলাম। এই আয়াত দ্বারা বোঝা যায় আপনাদের যখন কারো সন্তান হয় তখন উচিত হলো ওই সন্তানের জন্য দোয়া করা, সন্তানের পরবর্তী প্রজন্ম তাদের জন্য দোয়া করা। তো হান্না এই দোয়া করার পর আল্লাহ বলেন ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসান, আল্লাহ মারিয়ামের মায়ের এই দোয়াটাকে উত্তম ভাবে কবুল করে নিলেন। ওয়া আমবাতাহা নাবাতান হাসানা, ভালোভাবে প্রতিপালন করলেন আল্লাহ। কাকে? মারিয়ামকে। তাহলে আসেন, ইমরানের স্ত্রীর নাম হান্না, হান্নার কন্যার নাম মারিয়াম। বলেন, ইমরানের স্ত্রীর নাম হান্না, হান্নার কন্যার নাম মারিয়াম। তো আল্লাহ বললেন মারিয়ামের মায়ের দোয়াটা উত্তম ভাবে কবুল করলেন এবং মারিয়ামকে আল্লাহ উত্তম ভাবে লালন পালনের ব্যবস্থা করলেন। ওয়াকাফালাহা জাকারিয়া, মারিয়ামের দেখভালের দায়িত্ব এটা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পড়লো। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দায়িত্ব ভার গ্রহণ করলেন, দেখভালের দায়িত্ব নিয়ে নিলেন। জাকারিয়া নবী কেন দায়িত্ব নিলেন মনে রাখবেন। মারিয়াম বলেন তো আপনারা বুঝে থাকলে আলেম ছাড়া অন্যরা, ইমরান সম্পর্কে ঈসা নবীর কি হবে? না, কি হবে? হান্না যদি ঈসা নবীর নানি হয় তো হান্নার স্বামী ঈসা নবীর কি হবে? নানা। ঈসা নবীর নানা বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন। সুবহানাল্লাহ। ঈসা নবীর নানা ইমরান বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন। তো নানার স্ত্রী তথা নানির নাম হান্না। এই হান্নার পেটে যখন মারিয়াম দুনিয়াতে আসার আগেই তার বাবা ইমরান মারা গেছে। কথাটা বুঝছেন নি? মারিয়াম দুনিয়াতে আসার আগেই তার বাবা ইমরান মারা গেছে। এখন এই মারিয়ামের মা তো দোয়া করছে, আল্লাহ আমার এই সন্তানকে আমি দুনিয়া থেকে মুক্ত রেখে একমাত্র আপনার জন্য অর্পণ করে দিলাম। এখন দায়িত্ব কে নিবে? তো দায়িত্ব নিয়ে নিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়া নবীর দায়িত্বে মারিয়ামকে রেখে সুন্দরভাবে লালন পালনের ব্যবস্থা করে দিলেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুব মন দিয়ে বুঝবেন। জাকারিয়া নবী হলেন হান্নার ভগ্নিপতি। হান্নার ভগ্নিপতি যদি জাকারিয়া নবী হয়, আবার বলছি, হান্না তথা ইমরানের স্ত্রী হান্নার ভগ্নিপতি জাকারিয়া, তাহলে হান্নার কন্যা মারিয়ামের সম্পর্কে জাকারিয়া নবী কি হবে? খালু কি হবে? আই তো বুঝছেন। তো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্বে মারিয়াম তাকে লালন পালন করবে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাকারিয়া নবী যখন তাকে লালন পালনের দায়িত্ব নিলেন, যেই রুমে কামরায় রাখে, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা قالت هو من وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا। জাকারিয়া নবী যখনই মারিয়ামের কামরায় যায়, যাওয়ার পর ওয়াজাদা ইনদাহা রিজকা, তখনই মারিয়ামের সামনে রং বেরঙের রিজিক দেখতে পায়। قال يا مريم أنى لك هذا, সিজন ছাড়া, মৌসুম ছাড়া ফল ফলাদি আর রিজিক যখন মারিয়ামের সামনে জাকারিয়া নবী দেখতে পায়, প্রশ্ন করলেন ইয়া মারিয়াম আন্না লাকি হাদা, মারিয়াম এই ফল তোমার কাছে কোত্থেকে আসে? মারিয়াম জবাব দেয় হুয়া মিন ইনদিল্লাহ, এই ফল আমার রব আল্লাহর পক্ষ থেকে আসে। এই রিজিক তোমার কাছে কোত্থেকে আসে? মারিয়াম জবাব দেয় হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। বলেন কার পক্ষ থেকে? মুহাব্বতের সাথে বলেন না, রিজিক দেয় কে?
ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ বলেন, আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন আসমান জমিন কে সৃষ্টি করেছে, তারাও বলবে আল্লাহ। কে সৃষ্টি করেছে? ওয়ালাইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা। আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন মান নাযালা মিনাস সামাই মাআ, আসমান থেকে বৃষ্টি পাঠায় কে বলেন তো? ফাআহইয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, বৃষ্টি পাঠানোর পর ওই বৃষ্টি দিয়ে মরা জমিনকে আবার সজীব করেন কে? আল্লাহ কয়, আপনি তাদেরকে যদি প্রশ্ন করেন তারা বলবে আল্লাহ। এই কথাটা মরণ পর্যন্ত বলতে পারবেন না। যদি বলতে পারেন তা আপনার মৃত্যুটা হবে এমন যে আপনাকে স্বাগত জানাইতে জানাইতে জান্নাতের দিকে নেওয়া হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব হলেন আল্লাহ, সুম্মাস্তাকামু, এরপর এই কথার উপর যারা অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা তাদের কাছে সুসংবাদ নিয়ে আসে, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তিত হবে না, তোমরা ভয় পেও না, তোমরা চিন্তা করবে না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদেরকে যেই জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে এই জান্নাতের সুসংবাদ তোমরা নিয়ে নাও। যারা বলবে আমাদের রব আল্লাহ, বলেন যারা বলবে আমাদের রব আল্লাহ, এক নাম্বার তাদের ভয় নাই, দুই নাম্বার তাদের চিন্তা নাই, তিন নাম্বার তাদের জন্য জান্নাতের সুসংবাদ। মারিয়ামকে প্রশ্ন করলো, মারিয়াম ফল আসে কোথা থেকে? মারিয়াম জবাব দিছে, কার পক্ষ থেকে? বলেন আমাদেরকে এখানে আনছে কে? তো মারিয়াম যখন বলছে আল্লাহর পক্ষ থেকে এই ফল, জাকারিয়া নবী তখন বয়োবৃদ্ধ একজন মানুষ, বার্ধক্যের কাছাকাছি পৌঁছে গেছে, সন্তান হওয়ার সম্ভাবনা সাধারণত যে বয়সগুলোতে না থাকে ওই বয়সে পৌঁছে গেছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, তিনিও বন্ধা। বন্ধা বুঝেন তো, মানে সন্তান হয় না। জাকারিয়া নবী চিন্তা করলেন, মৌসুম ছাড়া ফল যদি মারিয়ামের এই কামরায় আল্লাহ ব্যবস্থা করে দিতে পারেন, বার্ধক্যজনিত অবস্থায় এই বুড়া বয়সেও আল্লাহ আমাকে সন্তান দিতে পারেন। এই চিন্তায় তিনি কি করলেন? হুনালিকা দা জাকারিয়া রাব্বাহ, জাকারিয়া নবী তখন সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করলেন কেমন দোয়া? এই কথাটা আবার সূরা মারিয়ামের মধ্যে আসছে। আল্লাহ বলেন, ইজনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, সূরা মারিয়ামের 3 নম্বর আয়াতে আসছে জাকারিয়া নবী আল্লাহকে গোপনে কায়ে মনোবাক্যে ডাকলেন। সুবহানাল্লাহ, গোপনে কায়ে মনোবাক্যে আস্তে আস্তে আল্লাহকে ডাকলেন। জাকারিয়া নবী আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে আমাকে একজন পবিত্র নেককার সন্তান দান করে দেন। সূরা মারিয়ামে আসছে জাকারিয়া নবী আল্লাহকে বললেন, রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবা ওয়া লাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া, আল্লাহ আমার অস্থি রাজি যেগুলা এগুলা দুর্বল হয়ে গেছে, ওয়াশতাআলার রাসু শাইবা, বার্ধক্যজনিত কারণে আমার চুলগুলাও সাদা হয়ে গেছে, উজ্জ্বল হয়ে গেছে, ওয়া লাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া, আল্লাহ আপনাকে ডাইকে আমি কখনো ব্যর্থ হই নাই। আমি আপনাকে বলছি আল্লাহ, যে মারিয়ামকে আপনি মৌসুম ছাড়া রিজিকের ব্যবস্থা করলেন, খাবারের ব্যবস্থা করলেন, আল্লাহ ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই, আমার যে চাচাতো ভাইয়ারা আছে তাদের ব্যাপারে আমার আশঙ্কা হয় যে আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তারা আমার উত্তরাধিকার হতে পারবে কিনা, এটা নিয়ে আমার আশঙ্কা হয়। সন্তান নাই তো, তো ওনার আশঙ্কা আমার উত্তরাধিকার, আমার চাচাতো ভাই যারা আছে এরা হতে পারবে কিনা আমার আশঙ্কা। প্রশ্ন হলো কিসের উত্তরাধিকার? বলেন সবাই, ইলমের, নবুয়তের। বলেন নবুয়তের, ইলমের। নবীদের সম্পদের উত্তরাধিকার হয় না, নবীদের উত্তরাধিকার হয় বিদ্যার, নবীদের উত্তরাধিকার হয় নবুয়তের। বলেন তো সম্পদের উত্তরাধিকার নবীদের হয়? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে নবী যারা
তারা কি করেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলেন নবীদের ওয়ারিস। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা। শোনো, নবীরা কাউকে স্বর্ণ রূপার উত্তরাধিকার বানায় না। ইন্নামা ওয়ারাসুল ইলমা, নবীরা কাউকে ইলমের জ্ঞানের উত্তরাধিকার বানায়। তো জাকারিয়া নবী বললেন, ইন্নী খিফতুল মাওয়ালিয়া, আমার চাচাতো ভাইদের ব্যাপারে আমার আশঙ্কা, ওরা আমার দায়িত্ব পালন করতে পারবে না আল্লাহ। তো ফাহাবলি মিল্লাদুনকা ওয়ালিয়া, আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে আমাকে একটা উত্তরাধিকার দান করেন। ইয়ারিসুনি, যে আমার উত্তরাধিকার হবে। ওয়ারিসু মিন আলি ইয়াকুব, ইয়াকুব নবীর বংশের উত্তরাধিকার হবে। ওয়াজআলহু রাব্বি রাদিয়া, আল্লাহ আপনি তাকে এমন বানাবেন সন্তুষ্টি প্রাপ্ত একজন বান্দা যেন আমার সন্তানটা হয়, আমার সন্তানটা যেন পবিত্র হয়, আমার সন্তানটাই যেন আমার নবুয়তের ইলমের উত্তরাধিকার হয়, আর আমার সন্তানটা যেন আপনার প্রতি সন্তুষ্টি প্রাপ্ত একজন বান্দা হয়, এমন একজন সন্তান আমারে দান করে। কোন বয়সে? বার্ধক্যজনিত বয়সে। দোয়া করার পর জাকারিয়া নবী দোয়া করলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ আপনি দোয়া কবুলকারী, আপনি তো দোয়া শুনেন, তো আমার এই দোয়াটা তো আপনি শুনছেন। আল্লাহ আপনি আমার এই দোয়াটা শুনছেন, আপনি কবুল করেন। জাকারিয়া নবী এটা বইলা নামাজের স্থানে মেহরাবে গিয়ে নামাজে দাঁড়াইছে। ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। জাকারিয়া নবী নামাজের মধ্যে দাঁড়াইতে ওই মুহূর্তে ফেরেশতাগণ জাকারিয়া নবীকে ডাক দিয়ে বললেন, জাকারিয়া পয়গম্বর, আল্লাহর কাছে আপনি সন্তান চেয়ে দোয়া করেছেন। আল্লাহ ইউবাশশিরুকা বিয়াহইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ইয়াহইয়া নামে একজন পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছেন। দোয়া কবুল হয়ে গেছে। শুধু সন্তানটা পুত্র সন্তান হবে এমন না, এটার নাম হবে ইয়াহইয়া। বলেন কি নাম? মনে রাখবেন, আল্লাহ জাকারিয়া নবীর যে সন্তান দুনিয়াতে আসবে, আসার আগে আল্লাহ নাম রেখে দিচ্ছে। এখন আসে না, কিন্তু আসার আগেই নাম রেখে দিচ্ছে ইয়াহইয়া। কি নাম? বদলে বলেন তো, কোন নবীর নাম আসার আগে আল্লাহ রেখে দিছে? হ্যাঁ, ইয়াহইয়া নবীর নাম। এই কথা বলার পর কি বললেন? মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ ওয়া সাইয়্যিদা ওয়া হাসুরা ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। আপনাকে যে সন্তান ইয়াহইয়ার সুসংবাদ আল্লাহ দিচ্ছে, তার আলাদা স্পেশাল 4টা গুণ হবে। এই 4 গুণওয়ালা আপনার সন্তান ইয়াহইয়া হবে। এটাও সন্তান দুনিয়াতে আসার আগেই আল্লাহ আপনাকে জানাই দিচ্ছেন। মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ, আপনার সন্তান ইয়াহইয়া আল্লাহর কালিমাকে সত্যায়ন করবে। বলেন কাকে? এখন আল্লাহর কালিমা দ্বারা কি উদ্দেশ্য? খুব বুঝবেন। আল্লাহর কালিমা দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ কুদরতি ভাবে ঈসা নবীকে বাপ ছাড়া দুনিয়াতে পাঠাবেন। এটা হলো আল্লাহর কালিমা। সুবহানাল্লাহ। মনে থাকবে নি? আল্লাহ জানে মনে থাকবে। ইয়াহইয়া নবী আল্লাহর কালিমাকে সত্যায়ন করবে। আল্লাহর কালিমা দ্বারা কি উদ্দেশ্য? ইয়াহইয়া নবীর পরে একজন নবী দুনিয়াতে আসবে, তার নাম হবে ঈসা। এই ঈসা আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালিমা তথা কুন ফায়াকুন দিয়ে আল্লাহ তাকে বানাবেন বাপ ছাড়া। এই ঈসা নবীকে যে আল্লাহ কুদরতি ভাবে বানাবেন, এটাকে বলা হয় আল্লাহর কালিমা। এই কালিমাকে সত্যায়ন করবেন ঈসা নবী দুনিয়াতে আসার আগে ইয়াহইয়া নবী তাকে সত্যায়ন করবেন। বুঝে আসছেন? আচ্ছা, 1 2 নাম্বার ওয়া সাইয়্যিদা, আপনার সন্তানটা নেতৃস্থানীয় হবে। তার মানে নেতৃত্ব দেওয়ার গুণে গুণান্বিত করে আপনার সন্তানকে আল্লাহ পাঠাবেন। 3 নাম্বার ওয়া হাসুরা, আপনার সন্তানটাকে আল্লাহ কুপ্রবৃত্তি থেকে পরিপূর্ণ মুক্ত রেখে আল্লাহ দুনিয়াতে পাঠাবেন। 4 নাম্বার, এটাই সবচেয়ে আশ্চর্য, ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন, আপনার সন্তানকে আল্লাহ একজন নেককার নবী বানাবেন। এখন কথাটা মন দিয়ে বোঝেন। জাকারিয়া নবী কয়, আল্লাহ আমার যে সন্তান হবে কিভাবে? আন্না ইয়াকুনু লি গুলাম ওয়া ক্বাদ বালাগানিয়াল কিবারু ওয়া ইমরাআতি আকির। আল্লাহ আমার সন্তান কিভাবে হবে? আমাকে তো বার্ধক্য পেয়ে বসেছে, আর আমার স্ত্রী তো বন্ধা।
তো সাধারণত এই যে বললাম আমরা কি জানি যে এই বয়সে আর এই জাতীয় নারীর সন্তান হয় না। তো জাকারিয়া বলতেছে, আল্লাহ আমার বার্ধক্যে বুঝে গেছি আমি, আবার আমার স্ত্রীও বন্ধা আল্লাহ। এটা কেন বলছে দেখেন, এটা বলার একটা কারণ আছে, একটু পরে বুঝবেন। তো জাকারিয়া নবী তো দোয়াই করছে সন্তানের জন্য, করছে না? তো এখন আবার বলতেছে আল্লাহ এটা কিভাবে হবে? জাকারিয়া নবীর কথা হলো আল্লাহ দোয়া তো কবুল করছেন, কিন্তু কিভাবে হবে? আমি তো বুড়া মানুষ, আমার স্ত্রী তো বন্ধা। তো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জবাব দিয়ে দেয়, কাযালিকাল্লাহু ইয়াফআলু মা ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন যা চান তাই করেন। বলেন, আল্লাহ যা চান তাই করেন। এই কথা বলার পর সূরা মারিয়ামের মধ্যে আসছে, জাকারিয়া নবী ওই জায়গায় বলছে, আল্লাহ আমার সন্তান কিভাবে হবে? ওয়া কানাত ইমরাআতি আকির, আমার স্ত্রী বন্ধা। ওয়াকাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া, আর আমিও এমন একজন মানুষ যিনি বার্ধক্যের মধ্যে পৌঁছে গিয়েছি, সন্তান হবে কিভাবে? আল্লাহ জবাব দিয়ে দিলেন, ক্বালা কাযালিক, ব্যাপারটা এমনই। সুবহানাল্লাহ, বলেন ব্যাপারটা এমনই। ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়ুন, আপনার রব বলছে হুয়া আলাইয়া হাইয়িন, আপনাকে বার্ধক্য অবস্থায় এই বন্ধা স্ত্রীর মধ্যে সন্তান দেওয়া আমি আল্লাহর কাছে কোনো ব্যাপার না। হাইয়িন, এটা কোনো ব্যাপার না। এই যাদের সন্তান হয় না একদম ইয়াকিনের সাথে শুধু আল্লাহরে বলতে পারে, শুধু আল্লাহরে বলতে। এবার আল্লাহ কি বলে দেখেন, কয়টা আমার কাছে কোনো ব্যাপার না। ওয়াকাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ, ও জাকারিয়া নবী আমি আল্লাহ আপনারে বানাইছি কেমনে জানেন? আপনি যখন কিছুই ছিলেন না সেখান থেকে আমি আল্লাহ আপনারে বানাইতে পারছি, আর একটা নারীর পেট থেকে আমি সন্তান আনবো এটা তো আমার কাছে ব্যাপারই না। আপনি তো কিছুই ছিলেন না। এই কথা বলার পর জাকারিয়া নবী কয়, আল্লাহ ঠিক আছে, কিন্তু আমি কিভাবে বুঝবো আমার স্ত্রী যে গর্ভবতী? কথাটা বুঝছেন নি? জাকারিয়া নবী বললেন, রব্বি জাআললি আয়া, আল্লাহ আপনি আমাকে একটা নিদর্শন দিয়ে দেন, যে নিদর্শনটা দেখলে আমি বুঝতে পারি আমার সন্তান হবে, স্ত্রীর সন্তান হবে। আল্লাহ বলে দিলেন, আয়াতুকা আল্লাহ তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়ামিন ইল্লা রমজা, আপনার আলামত হলো যখন দেখবেন আপনার কথা বলার শক্তি হারায় গেছে, আপনার বাক শক্তি হঠাৎ বন্ধ থাকবে 3 দিন। কয়দিন? 3 দিন। আপনি 3 দিন মানুষের সাথে কথা বলতে পারবেন না, তখনই বুঝবেন আপনার স্ত্রীর গর্ভে সন্তান এসে গেছে। হ্যাঁ, তা আপনি তো নবী, দায়িত্ব তো পালন করতে হবে। কিভাবে করবেন? রমজা, ইশারায় করবেন। আগে যা বলতেন মুখে, এই 3 দিন আপনি ইশারা দিয়ে বুঝাই দিবেন, এটা করো, এটা করো। কারণ এই 3 দিন আপনার মুখে কথা না বের হওয়া মানে বুঝতে হবে আপনার স্ত্রীর গর্ভে সন্তান এসে গেছে। মনে থাকবে না আপনাদের? আল্লাহ জানে, মনে থাকবে তো? তো নিদর্শন দিয়ে দিছে, যখন দেখবেন আপনি কথা বলবেন না, শুধু মানুষের সাথে। ইস্তফা কি, আল্লাহ তোমাকে নির্বাচন করেছেন। অতঃহর কি, আল্লাহ তোমাকে পবিত্র বানিয়েছেন। ওয়াস্তফা কি আলা নিসাইল আলামিন, মারিয়াম আল্লাহ তোমাকে গোটা জগতে, মানে তুমি বর্তমানে গোটা জগতের সমস্ত নারীদের উপর আল্লাহ তোমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই শ্রেষ্ঠত্ব মানে কি সব সময়ের জন্য না, কিন্তু এটার আবার মাসালা আছে। কারণ নবীজি এক হাদিসে বলছে খাদিজা শ্রেষ্ঠ, আরেক হাদিস দ্বারা বোঝা যায় ফাতেমা শ্রেষ্ঠ, আরেক হাদিস দ্বারা বোঝা যায় আম্মা জান আয়েশা শ্রেষ্ঠ, আয়াত দ্বারা বোঝা যায় মারিয়াম শ্রেষ্ঠ। ব্যাখ্যা হলো মারিয়াম ওই যুগে শ্রেষ্ঠ যেই যুগে দুনিয়াতে ছিলেন। বুঝেন নাই? মারিয়াম ওই যুগে শ্রেষ্ঠ যেই যুগে, এটা বুঝে আসছে তো। মারিয়াম তাকে জাকারিয়া নবী দায়িত্বে নিলেন কিভাবে? কোন নবী জানি দায়িত্বে নিছে? জাকারিয়া নবী। আল্লাহ বলেন, যালিকা মিন আম্বাইল গায়বি নুহিহি ইলাইক, নবী এই যে অদৃশ্যের সংবাদগুলা আমি আল্লাহ আপনারে জানায় দিতেছি। ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম, আপনি তখন তাদের কাছে ছিলেন না যখন তারা কলম পানির মধ্যে ফেলাইছে, মানে লটারি দিছে। ওই লটারির মধ্যে বারবার জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আল্লাহ উঠাইছে, মানে লটারি দিছে সবাই যে মারিয়ামের দায়িত্ব আমি নিব, তিনি কয় তিনি নিবে, উনি কয় উনি নিবে। তো এই সমস্ত সবাই যখন প্রতিযোগিতা করতেছে আমি নিব, তখন লটারির সিস্টেম করলো। ওই লটারির পদ্ধতিতে জাকারিয়া নবীর নাম উঠছে, আল্লাহ জাকারিয়া নবীর দায়িত্বে মারিয়ামকে দিয়ে দিচ্ছে। মারিয়াম বড় হইছে, আস্তে আস্তে বড় হওয়ার পর কি হইল? সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ আলোচনা করেন, ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম ইয ইনতাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া, স্মরণ করুন ওই সময়ের কথা
কিতাবের মধ্যে স্মরণ করুন মারিয়ামের কথা। ইদিন তাবাজাত মিন আহলিহা মাকানান শারকিয়া, মারিয়াম যখন তার পরিবার থেকে পৃথক হয়ে পূর্ব দিকে চলে গেলেন। কোথায়? ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, তিনি তার মাঝে আর তাদের মাঝে একটা পর্দা দিয়ে আড়াল করলেন। মারিয়াম তার পরিবার থেকে পূর্ব দিকে গেলেন, পূর্ব দিকে গিয়ে জনগণ আর তার মাঝে একটা পর্দা দিয়ে আড়াল করলেন। মুফাসসিরিনে কেরামের দুইটি বক্তব্য এই ব্যাপারে। পর্দা কেন দিলেন? কেউ কেউ বলেন তিনি গোসল করার জন্য পর্দা দিয়েছেন। কেন? আরেক দল বলেন না, তিনি নির্জনে ইবাদত করার জন্য পর্দা দিয়েছেন। আর এই অভিমতটিকেই আল্লামা কুরতুবী রহমতুল্লাহি আলাইহি তাফসিরে কুরতুবীর মধ্যে এই অভিমতটিকেই তিনি প্রাধান্য দিয়েছেন যে মারিয়াম পর্দার আড়ালে লোকালয় থেকে আলাদা হয়ে নির্জনে আল্লাহর ইবাদত করার জন্য এরকম একটা কাপড় দিয়েছে। বিসমিল্লাহ, খুব মন দিয়ে শুনবো। তো মারিয়াম যখন সেখানে গেলেন, পর্দা দিলেন, ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা, আমি মারিয়ামের কাছে আমার রূহকে পাঠাইলাম, মানে আমার ফেরেশতা জিবরিলকে পাঠাইলাম। পর্দার আড়াল করছে, আমি জিবরিলকে পাঠাইলাম। ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা, জিবরিল আমিন একজন মানুষের রূপ ধারণ করে মারিয়ামের সামনে উপস্থিত হয়ে যায়। পর্দা দিছে কেন বলেন তো? জনগণ যেন না দেখে। এখানে পুরুষ একজন দেখা যাচ্ছে। মারিয়াম পুরুষ দেখার পর কয় ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়্যা, আমি তোমার থেকে আমার রহমান, আমার রবের কাছে আশ্রয় চাই। ইন্নী আউযু বিররহমান, আমি রহমানের কাছে পানাহ চাই তোমার থেকে। ইন কুনতা তাকিয়্যা, তুমি যদি আল্লাহকে ভয় পাও তুমি এখান থেকে সরে যাও। হাজার হাজার বছর আগে মারিয়াম বুঝতেছে একটা পুরুষের সাথে পর্দা করা দরকার। এই যুগে এসে এটা আমার মাথায় ঢুকে না। তুমি এখান থেকে সরো। মারিয়াম তো আর জানে না এটা ফেরেশতা। এবার জিবরিল আমিন জবাব দেয়, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক, আমি কোনো মানুষ নই, আমি তোমার রবের পক্ষ থেকে একজন প্রেরিত বার্তাবাহক ফেরেশতা। তুমি কেন আসছো? লিআহাবা লাকি গুলামান যাকিয়া, আমি এই কারণে আসলাম তোমাকে এই সুসংবাদ দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমাকে যেন আমি বলে দেই, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন পবিত্র সন্তান দান করবেন। এটা বলার জন্য আসছি, পবিত্র সন্তান দান করার জন্য আল্লাহ বলে দিয়েছেন, এখন আমি তোমাকে জানায় দিলাম। মারিয়াম কয়, এটা কি কথা বললেন আপনি? আন্না ইয়াকুনু লি গুলামু ওয়া লাম ইয়ামসাসনি বাশারু ওয়া লাম আকু বাগিয়া। মারিয়াম সাথে সাথে জবাব দিলেন, আমার কিভাবে সন্তান হবে? কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই, আর আমি ব্যভিচারিণী নারীও না। কি বোঝা যায়? পৃথিবীতে সন্তান আসতে হলে হয়তো একটা বৈবাহিক পদ্ধতিতে কোনো পুরুষের স্পর্শের প্রয়োজন, অথবা অবৈধ পন্থা আরেকটা আছে যে ব্যভিচার করা। কিন্তু আমি তো নাউজুবিল্লাহ, কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই, আর আমি ওই জাতীয় খারাপ নারীও না, তো আমার সন্তান হবে কিভাবে? জিবরিল আমিন জবাব দেয়, ক্বালা কাযালিক, ব্যাপারটা এমনই। জাকারিয়া নবীর কি বলছে? ব্যাপারটা। এবার দেখেন জিবরিল আমিন মারিয়ামকে কি বলতেছে? ব্যাপারটা। জাকারিয়া নবীকে আল্লাহ বলেছেন, হুয়া আলাইয়া হাইন, বান্দা অবস্থায় আপনার স্ত্রীর গর্ভে সন্তান দেওয়া আমি আল্লাহর কাছে কোনো ব্যাপার না। মারিয়ামকে আল্লাহ বলে, ক্বালা কাযালিকি ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইন। জিবরিল আমিন বলে, মারিয়াম আপনার রব বলেছেন এটা আমি আল্লাহর কাছে কোনো ব্যাপার না। জাকারিয়া নবীও বললেন আমার কাছে ব্যাপার না। তখন বন্দা স্ত্রীর পেটে সন্তান, আর মারিয়ামকে বলতেছে স্বামী ছাড়া, কোন পুরুষের স্পর্শ ছাড়া আমি আল্লাহ তোমার পেটের মাধ্যমে একটা সন্তান দুনিয়াতে নিয়ে আসাটা, এটা আমি আল্লাহর কাছে কোনো ব্যাপার না। খুব মনে রাখবেন, চার পদ্ধতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে মানুষ সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ এই কুদরত দেখিয়েছেন। মোটামুটি চারটা পদ্ধতি আমরা পাই। কয়টা বলেন তো? এক, কোন প্রকার কারো স্পর্শ ছাড়া কুদরতি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়েছেন।
কোনো স্বামী স্ত্রীর সংমিশ্রণ ঘটতে পায় নাই। এক। দুই নাম্বার, পুরুষের সংস্পর্শে পুরুষের মধ্য থেকে একজন নারীকে আনছেন, পুরুষ নারীর মধ্যে না, মানে একজন পুরুষের পাঁজর থেকে একজন নারীকে আনছেন, তিনি হাওয়া। প্রথম পদ্ধতি, কোন মেয়ে এবং ছেলে অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্ক ছাড়াই প্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে বানাইলেন, পদ্ধতি নাম্বার 1। 2, আদম নবীর পাঁজর থেকে হাওয়াকে বানাইলেন, 2 নাম্বার পদ্ধতি। 3 নাম্বার, স্বামী স্ত্রীর পদ্ধতিতে যে সন্তান দুনিয়াতে আসে, যেটা আমাদের কাছে স্পষ্ট। 4 নাম্বার, বাবা ছাড়া মায়ের পেট থেকে কুদরতিভাবে ঈসা নবীরে আল্লাহ দুনিয়াতে আনছে। মনে থাকবে নি? স্বামী স্ত্রী ছাড়াই আদম নবী, আম্মাজান হাওয়াকে আদম নবীর পাঁজর থেকে। 3, স্বামী স্ত্রীর মাধ্যমে যে সন্তান দুনিয়াতে আসে। 4, স্বামী ছাড়া শুধু একজন মহিলার পেট থেকে কোন পুরুষের সংস্পর্শ ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা নবীরে দুনিয়াতে এনে আল্লাহ সারা পৃথিবীকে নিজের কুদরত জানায়া দিলেন। আল্লাহ বললেন, মারিয়াম, এটা আমার কাছে ব্যাপার না, ব্যাপারটা এমনই, এটা আমার কাছে সহজ। কয়টা আমি কেন করব জানো? ওয়ালিনা জাআলাহু আয়াতাল লিন্নাস, আমি ঈসাকে বাপ ছাড়া দুনিয়াতে আনবো, আমি সারা পৃথিবীবাসীর জন্য ঈসাকে একটা নিদর্শন বানাবো, এটা হলো আমার কুদরতের নিদর্শন। ওয়া রাহমাতাম মিন্না, এটা আমার রহমত, দয়া। ওয়া কানা আমরাম মাকদিয়া, মারিয়াম, ব্যাপারটা ফয়সালা হয়ে গেছে, এখন তুমি কিছু বললেও হবে না, তোমার পেট থেকেই এই সন্তান দুনিয়াতে আসবে, ফয়সালা হয়ে গেছে। ফাহামালাতহু ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়া, মারিয়াম সন্তান পেটে নিলেন, সুবহানাল্লাহ। ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়া, সন্তান নিয়ে মারিয়াম এমন এক জায়গায় চলে যায় যেই জায়গায় লোক নাই, নির্জন স্থানে চলে যায়। ফাআজাআহাল মাখাদু ইলা জিযইন নাখলা, প্রসব বেদনা, যখন প্রসবের সময় হয়, প্রসব বেদনা, মারিয়ামকে একটা খেজুর গাছের নিচে নিয়ে যায়। খেজুর গাছের এটা শিকড় আছে, কাণ্ড আছে, ওখানে নিয়ে গেছে। প্রসব বেদনা, তো প্রসব বেদনা উঠার পর সেখানে গেছে। قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا, মারিয়াম বললেন, হায়, এই ঘটনা ঘটার আগেই যদি আমি মরে যাইতাম, আমি যদি মারা যাইতাম, ওয়াকুনতু নাসিয়াম মানসিয়া, অথবা যদি আমি এমন হয়ে যাইতাম যে আমারে মানুষ ভুলে যাইতো, আমি যদি বিস্মৃত হয়ে যেতাম, আমি যদি অপরিচিত হয়ে যাইতাম, কেউ যদি আমারে না চিনতো, কি অবস্থাটা হবে আমার? এই সন্তান দুনিয়াতে আসলে আমি মুখটা দেখাবো কেন? রহমত শুরু হয়ে গেল নাকি? বলেন আলহামদুলিল্লাহ, বলেন, আর সবাই বলেন, দিল থেকে বলেন আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। নবীজি যখন বৃষ্টি দেখতেন তখন বলতেন, হাদিহি রাহমা, এটা আমার উম্মতের জন্য রহমত। আলোচনা কি চলবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মারিয়াম যখন সেখানে গেলেন খেজুর গাছের নিচে, আসল জায়গাটা আইসা, আচ্ছা আল্লাহর ইচ্ছা, তো ওখানে যাওয়ার পর খেজুর গাছের কাণ্ডের ওখানে বসা। قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا, قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا فناداها من تحتها ألا تحزني قد جعل ربك تحتك سريا। মারিয়াম উঁচু জায়গায় বসা, বাইতুল মুকাদ্দাস থেকে সামান্য দূরে, এটাকে বাইতুল লাহাম বলা হয়, আর খ্রিস্টানরা এটাকে বলে বেতেলহেম, এই জাতীয় কিছু একটা, বেতেলহেম এই জাতীয় কিছু একটা বলে, বেতেলহেম এই জাতীয় কিছু একটা বলে। মারিয়াম সেখানে গেলেন, ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি, নিচ থেকে কে যেন মারিয়ামকে ডাক দিছে, ডাক দিয়ে বলে, মারিয়াম, আল্লাহ তাহজানি, তুমি চিন্তিত হবা না।
ওয়াকাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া, তোমার রব তোমার নিচে একটা উৎস তৈরি করে দিয়েছেন, টেনশন নাই। নিচে একটা ঝর্ণার ব্যবস্থা করে দিয়েছেন, পানি আছে নিচে আর উপরে আছে খেজুর গাছ, খিদা লাগলে খেজুর খাও, পিপাসা লাগলে পানি খাও। এখান থেকে কি বোঝা যায় বলেন তো? সন্তান পেটে আসলে বউরে খেজুর খাওয়া যায়। আল্লাহ কেন এই সব খাদ্য, সব অনেক খাদ্য ছিল না, খেজুরটা কেন দিলেন? বোঝা গেল গর্ভবতী নারীরে খেজুর খাওয়ানো উচিত, রসগোল্লা জিলাপি না খাওয়া। এটা সন্তানের মেধা ভালো হবে আমার মতে আর কি, এটা খাওয়ান। আপনারা কি খাওয়ান? খাওয়ায় তেঁতুল, তেঁতুলে বাচ্চার মেধা কমে, মাথায় রেখে। আচ্ছা ঠিক আছে, তাহলে বলেন তো মারিয়ামের জন্য আল্লাহ কি খাদ্যের ব্যবস্থা করলেন? খেজুর। তো আল্লাহ পাক বলে দিলেন ওয়াহুজ্জি ইলাইকি বিজিদিন নাখলা, তুমি তোমার দিকে খেজুর গাছটাকে এমনি নাড়া দিবা, তোমার দিকে এটাকে নাড়া দিবা। তুসাকিত আলাইকি রুতবান জানিয়া, তুমি দেখবা নাড়া দেওয়ার সাথে সাথে তোমার সামনে তরু তাজা খেজুর পড়তেছে। গাছে খেজুর থাক আর না থাক তোমার এটা দেখা দরকার না, তুমি শুধু নাড়া দিবা, খেজুর আল্লাহ দিবে। উনি খেজুর নাড়া দেয়, খেজুর পরে ওই দিক দিয়ে পানি পান করে। এবার আল্লাহ বলে দিলেন ফাকুলি ওয়াশরাবি ওয়াকরি আইনা, তুমি খাও, তুমি পান করো, তোমার চক্ষু তুমি শীতল করো। ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। সন্তান এসে গেছে, তুমি যদি কোনো মানুষকে দেখো তখন তুমি বলবা ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি রহমানের জন্য সৌমের মান্যত করেছি। এই সৌম দ্বারা উদ্দেশ্য হলো আমি কথাবার্তা বলতে পারবো না, এই তুমি বলে দিবা আমি রহমানের জন্য সৌমের মান্যত করেছি, আমি কোনো মানুষের সাথে কথা বলবো না। ওই যুগে কথা না বলাটাকেও সৌম বলা হতো। কি বলা হতো? সৌম। আমরা সৌম বলি কোনটারে? না খাওয়া, না খাওয়াটা। তো তখন কথা না বলা, এই যুগে কথা না বলাটার সিস্টেম হইলে আরো ভালো হইতো, কারণ মানুষ খায়া রোজা রাখে আর সারাদিন গীবত করে রোজা নষ্ট করে। মুখ দিয়ে সাহরি খায়, মুখ দিয়ে ইফতারি করে, মুখ দিয়ে রোজা নষ্ট করে। সাহরি খায় কি দিয়ে? ইফতারি খায় কি দিয়ে? রোজা নষ্ট করে মুখ দিয়ে। হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজা জাহান্নাম থেকে বাঁচার ডাল, মালাম ইয়াখরিখা, যতক্ষণ না এটাকে ছিদ্র করা হয়। সাহাবীরা কয় হুজুর ছিদ্র হয় কেমনে? কয় দুই অপরাধের মাধ্যমে, বিকাজিবা মিথ্যার মাধ্যমে, ওয়াগিবা আর গীবতের মাধ্যমে। মিথ্যা কয় কি দিয়া? গীবত কয় কি দিয়া? সাহরি খায় কি দিয়া? ইফতারি করে কি দিয়া? রোজা নষ্ট করে মুখ দিয়া, খায়ও মুখ দিয়া, ইফতারি করে মুখ দিয়া। এলে কইছি যে এখন যদি কথা না বলার সিস্টেমটা আল্লাহ দিতেন, এটা আল্লাহ জানেন, মানে দিলে এখন তো বাংলাদেশীদের জন্য খুব ভালো হইতো। মারিয়ামকে আল্লাহ বলে দিলেন তুমি বলবা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আমি কারোর সাথে কথা বলবো না। ফাআতাত বিহি কওমাহা তাহমিলু, সন্তানটারে কোলে নিয়ে বহন করে সম্প্রদায়ের কাছে আসছে। ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া, ছি 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 মারিয়াম, কি করছো তুমি? তুমি না কামডা করলা কি? তোমার তো বিয়ে হয় না, এই সন্তান কোত্থেকে নিয়ে আসলা? ইয়া উখতা হারুন, ও হারুনের বোন, মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার আব্বা ইমরান তিনিও তো খারাপ ছিলেন না, আর তোমার আম্মা তিনিও তো খারাপ ছিলেন না, তুমি এরকম হইলা কেমনে? এখন এই জায়গায় একটু বুঝেন, কার বোন? হারুন। বলেন কার বোন? এখন হারুনের বোন দ্বারা কি উদ্দেশ্য? দুটি ব্যাখ্যা। এক, হারুনের বোন দ্বারা উদ্দেশ্য হারুন নবীর বংশধরের হিসাবে বোন, মানে হারুন নবীর বংশের সিলসিলা হিসাবে হয়তো সম্পর্কে উনি বোন লাগেন, এই জন্য বলছে হারুনের বোন। এক। দুই, ওনার এক ভাই ছিল আল্লাহর ওলি, হয়তো তিনি, তার নামও ছিল হারুন, সেই হিসাবে হারুন। তাহলে হারুন দ্বারা দুই হারুন উদ্দেশ্য হতে পারে। একজন নবী হারুন, বাকি নবী হারুন বললে আবার আপন বোন না, কিন্তু নবী হারুন হিসাবে হলে মানে সম্পর্কে এক জায়গায় গিয়ে বোন হয়, সেই হিসাবে বোন। আরেকটা হতে পারে তার আপন কোনো ভাই ছিল, নাম হারুন, খুব ভালো মানুষ ছিলেন, এই জন্য বলছে ইয়া উখতা হারুন। মনে থাকবে নি? হে হারুনের বোন, কয়টা ব্যাখ্যা? এক নাম্বার, নবী হারুন হতে পারে মানে সম্পর্কে কোনোভাবে বোন হতে পারে, বাকি আপন বোন না। আরেকটা হলো আপন কোনো ভাই হয়তো তার ছিল হারুন নামে, সেই হিসাবে হারুনের বোন। ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউ, ও হারুনের বোন, তোমার আব্বা ইমরান তিনি তো খারাপ ছিলেন না,
ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার মা তিনিও তো ব্যভিচারিণী নারী ছিল না, মানে যেই নারীরা টাকার বিনিময়ে সতীত্ব বিক্রি করে বেড়ায় এই জাতীয় নারী তো তোমার মাও ছিল না, তুমি কি এই জাতীয় কিছু নি? নাউজুবিল্লাহ। তোমার সন্তান আসলো কোত্থেকে? তো ওনারে আল্লাহ শিখিয়ে দিয়েছে তুমি কোনো কথা বলবা না। মারিয়াম ইশারায় বললেন, ফাশারাত ইলাইহি, ইঙ্গিত করে দিলেন তোমাদের কিছু বলার থাকলে ওর সাথে বলো, মানে ঈসা নবীর সাথে। ঈসা নবী তখন তাফসীরের বর্ণনা অনুযায়ী 3 দিনের সন্তান হতে পারে অথবা 40 দিনের সন্তান, বাকি বাচ্চা। 3 দিন হোক আর 40 দিন হোক, তো ছোট একটা বাচ্চা মায়ের দুধ পান করতেছে। ইশারা করছে এর দিকে, কয় কি করবো, কিছু বলার থাকলে, মানে বুঝে দিতেছে যে ওর সাথে বলো। এরা কয় ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, এমন শিশুর সাথে আমরা কিভাবে কথা বলবো যে শিশু কোলের শিশু, কোলের শিশুর সাথে আবার কিভাবে কথা বলবো, এর সাথে তো কথা বলা সম্ভব না। যেই মাত্র এই সমস্ত কথা বলা বলি করছে, কিভাবে এমন সন্তানের সাথে কথা বলবো যে সন্তান এখন বুকের মধ্যে আছে। ঈসা নবীর ডিস্টার্ব হইতেছে, এত আলোচনা আওয়াজ করতেছে কেন? হঠাৎ ঈসা নবী তাদের দিকে তাকায় বলেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, এই আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, শুধু বান্দা না, আল্লাহ আমারে কিতাব দিয়েছে। ওয়া জাআলানি নাবিয়্যা, এন্ড মেড মি এ প্রফেট, আল্লাহ আমাকে একজন নবী বানিয়েছে। শুধু কিতাব দিয়েছে এমন না, আমি আল্লাহর বান্দা। ছোট মানুষ দেখতেছো, আমি আল্লাহর বান্দা, আমারে কিতাব দিয়েছে, আমারে আল্লাহ নবী বানিয়েছে। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুন, আমি যেখানেই থাকি সেখানেই আল্লাহ আমাকে বরকতপূর্ণ বানিয়েছেন। এবার বলেন আপনারা, ঈসা নবী তাদের সামনে মায়ের সাথে তারা যখন ঝগড়া করতেছিল কি জবাব দিলেন? আমি কার বান্দা? বাবা ছাড়া মারিয়ামের পেট থেকে দুনিয়াতে সন্তান আনলেন কে? মারিয়াম হান্নার পেট থেকে দুনিয়াতে আসলেন। এই মারিয়াম যখন জাকারিয়া নবীর দায়িত্বে ছিলেন তার ঘরে খাবারের ব্যবস্থা করে দিলেন কে? আল্লাহ। জাকারিয়া নবী বার্ধক্য জনিত অবস্থায় সন্তান চাইলেন, ওই বয়সও সন্তানের ব্যবস্থা করে দিলেন কে? বুঝাইতে চাইলাম আমাদের সর্ব অবস্থায়, সব সময়, সর্ব বিষয়ে আমরা আল্লাহর উপর ভরসা করা দরকার। কথাগুলো সবার মনে থাকবে তো ইনশাআল্লাহ? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বড় বানাইলেন। বড় বানানোর পর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আরো অনেকগুলা ঘটনা ঘটছে, দস্তরখানের ঘটনা সহ আরো অসংখ্য অগণিত ঘটনা ঈসা নবীর সাথেও ঘটছে। আল্লাহ পাক জীবিত অবস্থায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আকাশে উঠিয়ে নিয়েছেন। কিয়ামতের আগে 10টা বড় বড় আলামত ঘটবে। এর মধ্যে একটা হবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দুনিয়াতে আসবেন। ঈসা নবী দুনিয়াতে আসবেন কখন? যখন মাহদী পৃথিবীতে থাকবে। মাহদী পৃথিবীতে 7 বছর বা 9 বছর রাজত্ব করবে। খুব ভালো করে মনে রাখবেন, ঈসা নবীরে আল্লাহ আকাশে উঠিয়ে নেওয়ার পর লম্বা সময় গ্যাপ, এখনো ঈসা নবী আকাশে আছে, লম্বা সময় গ্যাপ হওয়ার পর মাহদী যখন দুনিয়াতে আসবে, ইবনে মাজাহ 4083 নম্বর আয়াত, 83 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুনু ফি উম্মতি আল মাহদী, মাহদী আমার উম্মতের একজন হবে, মাহদী আমার উম্মতের মধ্য থেকেই হবে। ইন কুসিরা ফাসাবউন ওয়া ইল্লা ফাতিসউন, মাহদী হয়তো 7 বছর রাজত্ব করবে, না হয় 9 বছর। তানআমু ফিহি উম্মতি না'মাতান লাম ইয়ানআমু মিসলাহা কত্তু, মাহদীর সময় আমার উম্মত এত পরিমাণ প্রাচুর্যের অধিকারী হবে, এর আগে এত প্রাচুর্যের অধিকারী আমার উম্মত কখনো হয় নাই। মাহদীর আরেকটা বিষয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, খুব ভালো করে এই জায়গাটা শুনেন, যে মাহদী আসার পরে ঈসা নবী, ঈসা নবীরে আল্লাহ পাঠাবেন। তো এর আগে কেন মাহদীর সম্পর্কটা বললাম? অনেকে দেখবেন চিপা চুপা থেকে বিভিন্ন জায়গা থেকে কয় আমি মাহদী, অনেকে তাদের অনুসারী আছে কয় কি আমাদের উম্মকে মাহদী। বিষয়টা মাথায় রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদ শরীফের 4285 নম্বর হাদিসের বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মাহদিয়ু মিন্নি, মাহদী আমার বংশের থেকে হবে। আজলাল জাবহা, মাহদীর কপালটা হবে চওড়া। আকনাল আনফি, মাহদীর নাকটা হবে উঁচু। মাহদী ইয়ামলাউ ফিল আরদি কিসতান ওয়া আদলা, পুরো পৃথিবীকে ইনসাফে পরিপূর্ণ করবেন। কামা মুলিআত জাওরান ওয়া যুলমা, পুরো পৃথিবী যেমন অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে, মাহদী তেমন পুরো পৃথিবীকে ইনসাফে পরিপূর্ণ করবেন।
ইবনে মাজার 4085 নম্বর হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মাহদিয়্যু মিন্না আহলাল বাইত, মাহদি আমাদের আহলে বাইতদের থেকেই হবে। ইউসলিহুল্লাহু ফি লাইলা, মাহদিকে আল্লাহ এক রাতে খেলাফতের যোগ্য বানাবেন। রাতে এরকম কইতে হইব না যে আমি মাহদি আমি মাহদি, এরকম কইতে হইব না। এখন কয় যারা, আপনি বলবেন ভাই আপনি বলা মানি প্রমাণ হইতেছে আপনি ভণ্ড, আপনি এরকম বলেন কেন? আপনি বলতে হবে না, বলতে হবে না। ইবনে মাজাহ 4086 নম্বর হাদিসে আসছে, আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। তিনি বলেন, সামি'তু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবীকে বলতে শুনেছি, আল মাহদিয়্যু মিন ওয়ালাদি ফাতিমা, মাহদি ফাতেমার বংশধরদের থেকে হবে। আবু দাউদ শরীফের 4292 নম্বর হাদিসের বর্ণনা, 4292 হাদিসের মধ্যে হযরত আলীর ব্যাপারে আছে, নাযরা ইলা ইবনিহিল হাসান, আলী তার সন্তান হাসানের দিকে তাকায় বললেন, ইন্না ইবনি হাদা, আমার এই সন্তান হাসান, সাইয়্যিদ, সে হবে জান্নাতি যুবকদের সর্দার, কামা সাম্মাহুন নবিয়্যু, যেমন নবী তার কথা বলেছে যে আমার এই সন্তান হবে জান্নাতের যুবকদের সর্দার। শোনো তোমরা, সায়াখরুজু মিন সুলবিহি রাজুলুন ইউসাম্মা বিইসমি নবিয়্যিকুম, তার বংশধর থেকে একটা লোকের আবির্ভাব ঘটবে, তার নাম হবে তোমাদের নবীর নামে, তার নাম হবে তোমাদের। আবু দাউদ শরীফের 4282 নম্বর হাদিসে আসছে, নবীজি বলেছেন, ইউতিউ ইসমুহু ইসমি, মাহদির নাম আমার নামে হবে, ওয়া ইসমু আবিহি ইসমু আবি, তার বাবার নাম আমার বাবার নামে হবে। মাহদির নাম হবে মুহাম্মদ, তার বাবার নাম হবে আব্দুল্লাহ। এখন একজন দাবি করে বসলো আমি মাহদি, বাপের নাম মনে করেন আব্দুল করিম। এই মাহদি 7 বছর বা 9 বছর থাকার পর একদিন ফজরের নামাজের সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আবির্ভাব করবে। ঈসা নবী আসার পর দাজ্জালের সাথে লড়াই হবে, মোকাবেলা হবে। দাজ্জাল ঈসা নবীকে দেখার পর মোম যেমন গলে যায় তেমন গলে যাবে ভয়ে। ঈসা নবীকে আল্লাহ বর্তমানে কোথায় রাখছে বলেন? এটা আমাদের বিশ্বাস। বলেন ঈসা নবীকে কোথায় রাখছে? কিন্তু এক দলের বিশ্বাস হলো ঈসা নবীকে শুলিবিদ্ধ করা হয়েছে, ঈসা নবীরে শুলিবিদ্ধ করা হয়েছে, এক দলের বিশ্বাস। আল্লাহ বলে, অমা কাতালুহু, তারা ঈসাকে হত্যা করে নাই, অমা সলাবুহু, তারা ঈসাকে শুলিবিদ্ধ করে নাই, ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তাদেরকে ভীমরমে ফালানো হয়েছে, তারা একটা ধাঁধার মধ্যে পড়ে গেছে। ধাঁধাটা কি? ঈসা নবীরে মারার জন্য তারা কি করছিল? তাদের এক লোককে ঘরে পাঠাইছে। যেই লোককে ঘরে পাঠাইছে, বলেন তো ওই লোক সহ ঈসা নবী কয়জন হয়? অনেকক্ষণ পর তারা ঢুকছে, ঢুকার পরে দেখে ঈসা নবীর মতো একজন বসে রয়েছে। থাকার কথা কয়জন করে আছে? কয়জন? এই একজনকে মাইরা শুলিতে চড়াইছে। শুলিতে চড়ানোর পর এরা চিন্তা করলো, আচ্ছা আমগো লোকটা কই গেল? যদি ঈসাকে মেরে থাকি তো আমগো লোক কই, আর আমগো লোকরে মারলে ঈসা কই? আল্লাহ কয়, ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তাদেরকে ধাঁধায় ফালানো হয়েছে। আমগোটা কই? ঈসাকে মারলে, আর আমগোটারে মারলে ঈসা গেল কই? এই তখন থেকে আপনার একটা দল হয়েছে, যেই দলটার নাম হলো মৌলবাদী। একদল বলল না না ঈসাকে মনে হয় মারি নাই, তারা মূলে বিশ্বাস করলো। এই তখন থেকে আসতে আপনার ফান্ডামেন্টালিস্ট যেটা বলে এই মৌলবাদী। আরেক দল তারা বিশ্বাস করলো না, এদের নাম হয়ে গেল আপনার নাস্তিক, আরেক দলের নাম হলো আস্তিক। ঠিক আছে, আমি ওইদিকে আলোচনায় যাচ্ছি না, শুধু এতটুকু, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আকাশে উঠায় নিলেন। উঠিয়ে নেওয়ার পর আল্লাহ এখনো আকাশে রেখেছেন। আমাদের বিশ্বাস হলো ঈসা নবীকে কিয়ামতের আগে, কিয়ামতের আলামত হিসাবে আল্লাহ আবার দুনিয়াতে পাঠাবেন। কথাটা মনে থাকবে তো? এই জন্য এই কথাটা আমরা সবাই মনে রাখবো যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্তমানে দ্বিতীয় আসমানে আছে। বলেন কোন আসমানে আছে? দ্বিতীয় আসমানে আসে, সেখান থেকে তিনি আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মারিয়াম, বলেন তো মারিয়ামের আম্মার নাম কি? হান্না। ঈসা নবীর নানির নাম কি? নানার নাম? ইমরান কোন মসজিদের ইমাম ছিলেন? বাইতুল মুকাদ্দাসে। মারিয়ামের খালুর নাম কি? জাকারিয়া। মনে থাকবে নি? আচ্ছা, মানুষ দুনিয়াতে সৃষ্টির মধ্যে সাধারণত আমরা আল্লাহর কয়টা কুদরত পাই? 4 ধরনের। 1 নাম্বার, বাবা মা ছাড়াই কুদরতি ভাবে কারে? 2 আদম নবীর পাজর থেকে কারে? হাওয়া। 3 স্বামী স্ত্রীর মাধ্যমে আমাদেরকে। 4 বাপ ছাড়া শুধু নারীর পেট থেকে কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকে যতটুকু কথা শুনলাম, আল্লাহর কুদরতকে যেন আমরা বিশ্বাস করতে পারি। এই বিশ্বাস নিয়ে, আর যে বিশ্বাসটা বললাম, ঈসা নবী দ্বিতীয় আসমানে আছে, আল্লাহ জীবিত অবস্থায় উঠিয়ে নিয়েছে, আবার কিয়ামতের আগে পাঠাবেন, এটা আমাদের বিশ্বাস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে স্বচ্ছ আকীদা যেন পোষণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।